হর হর মহাদেব। সবাই কেমন আছেন ফ্রেন্ডস? আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। দেখুন, এই ভিডিওটা শনিবার দিনে, কিন্তু এখন আমি পোস্ট করছি কেন কি আমি সময় পাচ্ছিলাম না বন্ধুরা। তাই আশা করছি আপনারা এই ব্লগ ভিডিও কিন্তু লাস্ট অবধি দেখবেন। তাই আমি রমা, আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড ছোট্ট একটা দ্বীপপুঞ্জে আমি থাকি। আর আমি গিয়েছিলাম তারকেশ্বর বাবার মাথায় জল ঢালবো, তাই জল আনতে। তাই দেখুন, এখানে এত সুন্দর একটি স্থান লেমিয়াবে। এই স্থানকেই আমরা তারকেশ্বর বলি। দেখুন, এখানে কিন্তু ভোলে বাবার পুজো হচ্ছে। এখানে সব সন্ন্যাসীরা আগে পুজো দেবে। গঙ্গা পূজার পর অবিশ্ব রান্না হবে। অবিশ্ব রান্না করার পরে সেই অবিশ্বটা খেয়ে তারপর চান করে আমরা যেই ঘটগুলো নিয়ে গেছি সেই ঘটগুলো আমরা ভরে তারপর সেই আমাদের যেই বাঘ সুন্দর করে সাজিয়ে, ঘটের মধ্যে যা আছে আপনার অর্তকি সব কিছু, মানে অর্তকি, তিল, দুধ, দই, ঘি সব কিছু দিয়ে এই সুন্দর বাঘ পুজো করে তারপর এখান থেকে এই শিব ঠাকুরের চারপাশে ঘুরে তারপরে কিন্তু সবাই বাঘ নিয়ে আমরা বের হই। ভোলে বাবার নাম নিয়ে। তাই দেখুন, এত সুন্দর একটি পবিত্র স্থান বন্ধুরা লেমিয়াবে। যে আসেননি একবার এসে দেখে যাবেন যে এত সুন্দর একটি জায়গা, অনেক পবিত্র স্থান। এখানে আপনার মিষ্টি জল আর নোনা জল একসাথে দেখা যাবে। ঠিক আছে, সেই মিষ্টি জলটা নোনা জলের সাথে, মানে নোনা জলের সাথে মিশে যাবে। এটা দেখতে পাবেন ওখানে। অনেক সুন্দর একটি জায়গা। তাই ওখান থেকেই আমরা কিন্তু জল নিই। একেই বলে তারকেশ্বর। হ্যাঁ, এই জায়গাটাকে বলে তারকেশ্বর। আর খুবই সুন্দর একটি জায়গা। আর এখানে আমি বলবো প্রত্যেক বছর কিন্তু আমি আসি, মনটা আমার খুব ভালো থাকে। কিন্তু একটু কষ্ট হয় হাঁটতে, একটু কুচি পাথরের রাস্তা আছে বন্ধুরা। তাই এই যে দেখুন, এই যে সবাই কিন্তু গঙ্গা পুজো দিচ্ছে। হ্যাঁ, ভোলে বাবার পুজো হওয়ার পরে তারপরে কিন্তু গঙ্গা পুজো হয়। দেখুন, আর যে সন্ন্যাসী যাবে তারা কিন্তু সবারই কিন্তু গঙ্গা পূজাটা দিতেই হবে। তাই সবাই মিলে কিন্তু গঙ্গা পুজো দিয়েছি, আমরাও দিয়েছি। এই যে দেখুন, এই জায়গাটাকে তারকেশ্বর বলে। এইটাই হচ্ছে পবিত্র জল। এখানে স্নান করে, এই জলটাই আমরা কিন্তু সেই কৃষ্ণপুরে নিয়ে যাই। তাই দেখুন, সবাই গঙ্গা পুজো দিচ্ছে। এই গঙ্গা পুজোটা দেওয়ার আগে কিন্তু আমরা সবাই নাপিতের কাছ দিয়ে কিন্তু নখ খুঁটান লাগে। নখ খুঁটিয়ে তারপর এই জলে স্নান করার পরে গঙ্গা পূজাটা আমরা দিই, গঙ্গা পুজোটা করি। দেখুন, এটা কিন্তু সেই নোনা জলের সাথে কিন্তু মিশে যাচ্ছে মিষ্টি জল। তাই দেখুন, এই যেই জায়গাটাতে আমি দেখিয়েছিলাম এই জলটাই কিন্তু সেই সাগরের জলের সাথে মিশে যাচ্ছে। দেখুন, সবাই সেই গঙ্গা পুজো দিচ্ছে। একটু ক্লিপ আমি দেখাচ্ছি বন্ধুরা। তাই আমাদের গঙ্গা পূজার সময় আমি আমার ফোনটা আনিনি, তাই আপনাদেরকে দেখাতে পারিনি। অন্য কারোরা যারা গঙ্গা পূজা দিচ্ছে সেই ভিডিওটা আপনাদেরকে দেখিয়েছি। এই যে মা সাথে আছে, মার সাথে সাথে আমি ভিডিওটা করলাম। আর এখানে আসলে বন্ধুরা হারিয়ে যাওয়ার মতন কায়দা, এত যে পরিমাণে সন্ন্যাসী। আর মানে এক একজনকে দেখে না মাথাটা একদম ঘুলিয়ে যায়। হ্যাঁ, একদম মাথায় কিছু থাকেই না, চার ওপাশে দেখতে দেখতে সবাইকে ভুলে যাই। হ্যাঁ, তাই অনেকটাই মানে কি সবাইকেই এক সমান লাগে দেখতে ওখানে। ভোলে বাবার এই পবিত্র স্থানে কিছু না কিছু আছে নিশ্চয়ই। এই জায়গাটা লাগে কি মানে টাইমটাকে বেঁধে রেখে দিয়েছে। তাই আমি এই জিনিসটা প্রুফ করলাম বন্ধুরা, যেই দিন আমরা জল আনতে গিয়েছিলাম সেই দিনই। আগের বছরও আমি দেখেছি সবার টাইম চেঞ্জ হয়ে যায় ফোনে। এখানে মানে কি টাইমটাকে মানে বন্ধ করে রাখার জন্য কিছু একটা এখানে আছে। সবার ঘড়িতে টাইম উল্টো পুল্টো দেখায়। তাই এখানে দেখুন, আমরা সবাই কিন্তু আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির সবাই বাঘ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। আর এখানে সবাই সেই অবিশ্ব রান্নার জন্য সে সবজি আমানি করা হয়েছে। এই সবজিটাই কিন্তু অবিশ্বতে দেবো, আর সবাই মিলে একসাথে অবিশ্বটা আমরা সেবা করব। তাই আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে
আমাকে নিশ্চয়ই কমেন্টসে জানাবেন বন্ধুরা। আশা করছি আপনাদের সবার খুব আমার এই ব্লগ ভিডিওটা খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটু পাশে থাকবেন। আর যে আমাকে ফলো করেনি প্লিজ একটু ফলো করে পাশে রাখবেন। সবাই ভালো থাক